বাংলার দিকে এগিয়ে আসছে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা, অন্যদিকে বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে ঘূর্ণাবর্ত। এই দুইয়ের প্রভাবে বাংলার আবহাওয়াতে আবারও বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এক ধাক্কায় 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত আরও বাড়বে তাপমাত্রা। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই পাকাপাকিভাবে শীত বিদায় নিতে পারে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর, পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের জেরে বাংলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। আসুন দেখে নেব আজ থেকে আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, বাংলায় কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হতে পারে বৃষ্টি, বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে। তো সরাসরি চলে যাব স্যাটেলাইটে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সমগ্র বাংলার আকাশ কিন্তু পরিষ্কার। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই বেল্টে আকাশ কিন্তু সকাল থেকেই পরিষ্কার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে। তবে আগামী 24 ঘন্টার মধ্যেই আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, কেননা এই মুহূর্তে স্যাটেলাইটে দেখা যাচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা, বেশ বড় আকারের পশ্চিমী ঝঞ্ঝা ধীরে ধীরে উত্তর ভারতের দিকে এগিয়ে আসছে। যখনই এই পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারতে আঘাত হানবে, এর ফলে গোটা দেশ তথা বাংলার আবহাওয়াতেও কিন্তু একটা বড়সড় প্রভাব ফেলবে। কোথায় কতটুকু প্রভাব পড়বে, আবহাওয়াতে কেমন পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আসুন দেখে নেব। পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারতে আঘাত হানার সঙ্গে সঙ্গেই ঘূর্ণাবর্ত তৈরি হবে উত্তর পশ্চিম ভারতে। আর ঘূর্ণাবর্ত তৈরি হলেই কী হবে, উত্তরের হাওয়া পুরোপুরিভাবে বাধাপ্রাপ্ত হবে। যেটুকুই উত্তরের হাওয়া নেমে আসছে এই মুহূর্তে, সেই উত্তরের হাওয়াটুকুও বাধাপ্রাপ্ত হবে, ফলে বাংলার দিকে আর নতুন করে ঠান্ডা হাওয়া নামতে পারবে না। এর ফলে আগামীকাল থেকে বা আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যেই কিন্তু তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে এবং শীতের আমেজটুকু গায়েব হতে চলেছে বলা যায়। এমনই আবহাওয়াতে একটা সিচুয়েশন তৈরি হচ্ছে। ফলে বুঝতে পারছেন পশ্চিমী ঝঞ্ঝার ধাক্কায় আবারও কিন্তু তাপমাত্রা বাড়ছে। অন্যদিকে আমরা যদি একটু উত্তর বঙ্গোপসাগরে লক্ষ্য করি, দেখুন সেখানে দেখা যাচ্ছে একটি অ্যান্টিসাইক্লোন কিন্তু ডেভেলপ হচ্ছে প্রায় প্রতিদিনই। রাত্রের দিকে এই বিপরীত ঘূর্ণাবর্তটি সক্রিয় হচ্ছে উপকূলীয় এলাকায়। এর ফলে বঙ্গোপসাগর থেকে ঢুকে পড়ছে আর্দ্রতা, অর্থাৎ একদিকে পশ্চিমী ঝঞ্ঝার ফলে উত্তরের হাওয়া বাধাপ্রাপ্ত হওয়া, অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বৃদ্ধি হওয়া। এই দুইয়ের ফলে একদিকে তাপমাত্রা যেমন বাড়ছে, তেমন একটা ভ্যাপসা গরম কিন্তু অনুভূত হবে একেবারে সমুদ্র তীরবর্তী যে সমস্ত জেলাগুলি রয়েছে, যেমন মেদিনীপুর, 24 পরগনা, পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, এই সমস্ত জেলাগুলির বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা অনেকাংশেই বৃদ্ধি পাচ্ছে। যেহেতু বেশ কয়েকদিন ধরেই একটি অ্যান্টিসাইক্লোন এখানে অবস্থান করছে, এই বিপরীত ঘূর্ণাবর্ত আগামী বেশ কয়েকদিন এখানেই তার প্রভাব কিন্তু চালিয়ে যাবে। আগামীকাল দেখা যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে পড়বে উত্তর ভারতে। এর ফলে উত্তর ভারতের জম্মু, কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, মধ্যপ্রদেশের কিছু কিছু এলাকা, রাজস্থান, এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে পাহাড়ি এলাকায়। শুধু উত্তর ভারতেই নয়, পাশাপাশি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতেও কিন্তু বৃষ্টি রয়েছে। আগামী 2-3 দিন বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হবে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলির কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কবে থেকে এই বৃষ্টি হতে পারে আপনাদের সরাসরি দেখাবার চেষ্টা করব। আজকে সোমবার কোথাও বৃষ্টি নেই, শুকনো আবহাওয়া থাকবে। তাপমাত্রা কোথাও কোথাও 1 থেকে 2 ডিগ্রি বাড়বে। ইতিমধ্যে জেলাগুলির তাপমাত্রা, দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা সেটা 30 ডিগ্রির ঘরেই রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলির তাপমাত্রা কোথাও 29, কোথাও 30 এমনই ঘোরাফেরা করছে। কিছুদিন আগে এই তাপমাত্রা 30 ডিগ্রির গণ্ডি পার করে ফেলেছিল। তবে আগামী 2-3 দিনে এই তাপমাত্রা আরও একটু বাড়ার সম্ভাবনা থাকছে। তবে বৃষ্টি এই মুহূর্তে বাংলাতে নেই। আগামীকাল 27 তারিখ মঙ্গলবার, সেক্ষেত্রেও একই রকম আবহাওয়া থাকবে। তবে আগামীকাল পশ্চিমী ঝঞ্ঝা আরও কিছুটা পূর্ব দিকে সরে আসবে। খুব সম্ভবত আগামী 28 তারিখ অর্থাৎ
বুধবার দিন গিয়ে উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে বৃষ্টি লক্ষ্য করা যাবে। পাহাড়ে কিন্তু তুষারপাত হতে পারে। বৃষ্টি হবে বিহারের বিভিন্ন এলাকাতে, বৃষ্টি হতে পারে বুধবার দিন। 28, 29 এই দুদিন বিহারের বিভিন্ন এলাকাতে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টি হবে। উত্তর দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং, বাংলাদেশের রংপুর বিভাগের একেবারে উত্তর পশ্চিম দিকে কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। তবে দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে বৃষ্টির সম্ভাবনা সেরকম দেখা যাচ্ছে না। কিছুটা বৃষ্টি নেপালে লক্ষ্য করা যাচ্ছে। বিহারে বৃষ্টি হবে কম বেশি উত্তর দিকে জেলাগুলি, উত্তর দিকের অংশগুলিতে। 29 তারিখ এই পশ্চিমী ঝঞ্ঝা আবারও সরে যাবে, ফলে আবারও কিছুটা ঠান্ডা পড়তে পারে। নতুন করে ঠান্ডা হয়তো সেভাবে না পড়লেও তাপমাত্রা কিছুটা ড্রপ করবে 29শে জানুয়ারি থেকে। 29, 30 এই দুদিন খানিকটা ঠান্ডা অনুভূত হবে। তবে 31 তারিখ হতে হতে আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে পড়বে, অর্থাৎ ব্যাক টু ব্যাক 2-3টে পশ্চিমী ঝঞ্ঝা পরপর কিন্তু ঢুকবে। এর ফলে তাপমাত্রা সেভাবে আর নামতে পারবে না। ফলে জানুয়ারি মাসের শেষ পর্যন্ত সামান্য সকাল সন্ধ্যায় শীতের অনুভূতি থাকলেও ফেব্রুয়ারি মাসের প্রথম থেকেই তাপমাত্রা অনেকটাই বাড়তে শুরু করবে। বুঝতে পারছেন, নতুন করে শীত আর পড়ার সম্ভাবনা নেই, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া মহল, আবহাওয়া বিশেষজ্ঞরা। রবিবার অর্থাৎ 1 ফেব্রুয়ারি সেদিন কি হবে আবহাওয়াতে দেখা যাচ্ছে যে মধ্য ভারতে বৃষ্টি রয়েছে, উত্তর ভারতে বৃষ্টি হবে, কিছুটা বৃষ্টি বিহারে হওয়ার সম্ভাবনা রয়েছে। নেপাল, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে। একেবারে প্রথম সপ্তাহেই ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। 3 তারিখ পর্যন্ত যে আপডেট দেখা যাচ্ছে তাতে করে দেখা যাচ্ছে যে আগামী 3রা ফেব্রুয়ারি আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু ঢুকে পড়বে উত্তর ভারতে। ফলে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার ফলে উত্তর ভারত সহ মধ্য ভারতের কিছু কিছু এলাকা, বিহার, তার সঙ্গে ঝাড়খণ্ডের কিছু এলাকা, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই। মূলত আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির আপাতত কোনো রকম সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। প্রিয় দর্শক বন্ধুরা, বুঝতে পারছেন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত যে আপডেট তাতে করে বাংলায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি নেই, শুকনো আবহাওয়া থাকবে, তাপমাত্রা রীতিমতো বাড়বে এবং নতুন করে ঠান্ডা পড়ার কোনো সম্ভাবনা থাকছে না। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের পর থেকে ধীরে ধীরে শীত কিন্তু পাকাপাকিভাবে খাতায় কলমে এবং পাকাপাকিভাবে শীত বিদায় নিতে পারে বলেই কিন্তু অনুমান করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। তো আসুন আমরা শেষ করার আগে দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কোন জেলায় কত ডিগ্রি উঠেছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে দেখে নেব আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা। আজকে আসানসোলে ভোরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 13.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা যেটা গত 24 ঘন্টায় লক্ষ্য করা গিয়েছে আসানসোলে 28 ডিগ্রি দিনের তাপমাত্রা এবং ভোরের তাপমাত্রা 13 ডিগ্রির ঘরেই ঘোরাফেরা করছে। আজকে দেখা যাচ্ছে অশোকনগরের তাপমাত্রা, অশোকনগরের মিনিমাম টেম্পারেচার আজকে ভোরে রেকর্ড হয়েছে 12 ডিগ্রি ঘরে, 12.4 ডিগ্রি। বহরমপুরে 12 ডিগ্রি সেলসিয়াস, বিষ্ণুপুরে 13 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানেও আজকে 13 ডিগ্রি ঘরে মিনিমাম টেম্পারেচার রয়েছে 13.6 ডিগ্রি। দার্জিলিংয়ে 4.6, ডায়মন্ড হারবারে 15.3 ডিগ্রি ভোরের তাপমাত্রা। এদিকে দেখে নেব দীঘার তাপমাত্রা। দীঘায় আজকে মিনিমাম টেম্পারেচার রয়েছে 14.3 ডিগ্রি সেলসিয়াস। আলিপুরে 15.4 ডিগ্রি, দমদমে 13.8 ডিগ্রি, হাওড়ায় 13.5 ডিগ্রি সেলসিয়াস। সল্টলেকে তাপমাত্রা আজকে ভোরে রেকর্ড হয়েছে 15.3 অর্থাৎ 15.3 ডিগ্রি সেলসিয়াস। নদিয়ার কৃষ্ণনগরে তাপমাত্রা রেকর্ড হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। মেদিনীপুরে তাপমাত্রা রেকর্ড হয়েছে ভোরের তাপমাত্রা 14.1 ডিগ্রি সেলসিয়াস। মুর্শিদাবাদে 10.7 ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়াতে দেখে নেব মিনিমাম টেম্পারেচার। পুরুলিয়াতে তাপমাত্রা আজকে ভোরে রেকর্ড হয়েছে 12.4, শ্রীনিকেতনে 12.1। আসুন দেখে নেব দিনের তাপমাত্রা। আজকে গতকাল দিনের তাপমাত্রা কোথায় কত ডিগ্রি ছিল। এই মুহূর্তে দেখা যাচ্ছে গতকালের তাপমাত্রা আসানসোলে 28 ডিগ্রি ছিল দিনের সর্বোচ্চ তাপমাত্রা। দুপুরের তাপমাত্রা বাঁকুড়ায় 27.8, বর্ধমানে দেখুন 29 ডিগ্রি ঘরে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে। দার্জিলিংয়ে 12.8 দিনের তাপমাত্রা।
দীঘাতে 28.4 ডিগ্রি দিনের তাপমাত্রা দুপুরবেলায়। আলিপুরের দিনের সর্বোচ্চ তাপমাত্রা গতকাল রেকর্ড হয়েছিল 27.2 ডিগ্রি, দমদমে 27.7 ডিগ্রি, হাওড়ায় 29.5, সল্টলেকে 28.1 ডিগ্রি, এবং এদিকে দেখে নেব মালদাতে 26.2, মেদিনীপুরে 28.4 দিনের সর্বোচ্চ তাপমাত্রা। দেখে নেব পুরুলিয়ার তাপমাত্রা। পুরুলিয়াতে তাপমাত্রা দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে গতকাল 29.3 ডিগ্রি,